OnePlus Nord CE3 Lite নামটা অনেক বড় রেখেছে এই OnePlus কোম্পানি, আর নামের মধ্যেই রয়েছে লাইট, তার জন্য ফোনটাও অনেকটাই লাইট স্পেসিফিকেশনের দিক থেকে। আর এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল 4 জুলাই 2023, মানে এই বছর। আর সেই জন্য ফোনটা এখন ইন্ডিয়ান মার্কেটে অনলাইন বা অফলাইন বোথ সাইডেই পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশ মার্কেটে দেখতে গেলে সেটি আনঅফিসিয়াল বা অফিসিয়াল দুভাবেই তোমরা এই ফোনটা কিনতে পারো। এই OnePlus কোম্পানি বেসিক্যালি কীরকম টাইপের কাস্টমারদের টার্গেট করে এই ফোনটিকে লঞ্চ করেছে বা কাদের জন্য এই ফোনটি বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে, সেই সব নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো। সাথে থাকবে এই ফোনের ফুল রিভিউ, ফুল স্পেক্স আর আমার অনেস্ট ওপিনিয়ন। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেকসিয়া। OnePlus Nord CE3 Lite নামটা সত্যি অনেকটাই বড়। আর এই ফোনটা যখন তোমরা আনবক্সিং করবে তখন ফোনের বক্স থেকে পাবে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, সাথে 80 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, USB A to C কেবল। আর যেহেতু এটি OnePlus-এর ফোন তার জন্য কেবলটির কালার রেড, আর সাথে রয়েছে মোবাইলটি মানে মেন ডিভাইসটি। কালারের দিকে দেখতে গেলে তোমরা এই ফোনের দুটি কালার অ্যাভেলেবেল পাবে, একটি লাইম ও অপরটি গ্রে। ফোনটার থিকনেস রয়েছে 8.3 মিলিমিটার, আর সাথে এই ফোনটার ওয়েট 193 গ্রাম। আর বক্সি ডিজাইন হওয়ার কারণে এই ফোনটি তোমাদের হাতে গ্রিপি ফিল হবে। কিন্তু এই কোম্পানি ব্যাক সাইডে দিয়েছে এটি প্লাস্টিক, আর ফ্রেমটিও রয়েছে প্লাস্টিকে। ফোনটিকে দেখে মনে হতে পারে এখানে ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে, কিন্তু না, ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক দিয়েছে কোম্পানি। আর এই প্লাস্টিকের কোয়ালিটি এমন কিছু প্রিমিয়াম না, এই প্লাস্টিকে খুব তাড়াতাড়ি ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট ও স্ক্র্যাচেস চলে আসতে পারে। আর সেই জন্য আমি রিকমেন্ড করব এই ফোনটা তোমরা ব্যাক কেস ইউজ করো। এখন এই মোবাইল টেকনোলজির মার্কেটে ম্যাক্সিমাম কোম্পানি তাদের বক্স থেকে চার্জার আর ফোন থেকে 3.5mm হেডফোন জ্যাক সরিয়ে নিচ্ছে। তা সত্ত্বেও এই ফোন মানে OnePlus Nord CE3 Lite এখনও তাদের ফোনে 3.5mm হেডফোন জ্যাক দিচ্ছে। তার সাথে বটম সাইডে রয়েছে মেন মাইক, Type-C চার্জিং পোর্ট ও স্পিকার গ্রিল। আর ফোনের টপ সাইডে রয়েছে আরেকটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর ফোনের লেফট সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন, আর যেটিতে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইমপ্লিমেন্ট করা রয়েছে। আর এই ফোনের রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউনের বাটন, সাথে একটি সিম ট্রে। আর এই সিম ট্রে তো ইন্টারেস্টিং পার্ট আছে। এই সিম ট্রেতে তোমরা ডুয়েল ন্যানো সিম অথবা একটি সিম আর আরেকটি SD কার্ড ইনসার্ট করতে পারবে। ফোনের ডিসপ্লে, আর এটি খুবই ইম্পর্ট্যান্ট হয় যে কোনো ফোনের। আমি এই ডিসপ্লেটা যাওয়ার আগে একবার দেখে নিই এই ফোনের প্রাইস। ফোনের প্রাইসের দিক থেকে এই ফোন 8GB প্লাস 128GB ভেরিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে 19,999, মানে 20,000 রুপিসে। আর ইন্ডিয়ান মার্কেটে 8GB প্লাস 256GB ভেরিয়েন্ট লঞ্চ করেছে 21,999, মানে 22,000 রুপিসে। তবে এই ফোনটি বাংলাদেশে এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, আর যেখানে এই ফোনটি তোমরা অফিসিয়ালি প্রায় 36,000 টাকাতে পেয়ে যাবে। আর আনঅফিসিয়ালি নিতে গেলে এই ফোনটির দাম পড়বে প্রায় 28,000-29,000 টাকার কাছাকাছি। আর সেই দিক থেকে দেখতে গেলে এই দামের মধ্যে এখন ম্যাক্সিমাম ফোন কোম্পানি দিচ্ছে অ্যামোলেড স্ক্রিন, কিন্তু এই ফোন দিয়েছে তাদের ডিসপ্লের দিকে একটি 6.78 ইঞ্চির IPS প্যানেল। আর এই দিকটাই আমার কাছে খুব নেগেটিভ পয়েন্ট লাগছে এই ফোনের এই প্রাইসের মধ্যে। আর অনেকেই হয়তো আমারও মতন এই ফোনের IPS ডিসপ্লে দেখে একটু হতাশ হবেন, কারণ কিছু করার নেই। এই ফোনে IPS ডিসপ্লে দেওয়া সত্ত্বেও এই ফোনের ব্রাইটনেস দেওয়া হয়েছে 600 নিটস, যেটি কিনা আউটডোরে ভালো মতনই ভিজিবল করা যাচ্ছে এই ফোনটির কন্টেন্ট। 600 নিটসের ব্রাইটনেস ছাড়াও তোমরা এই ফোনে পেয়ে যাবে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট, যার মাধ্যমে একটি স্মুথ স্ক্রলিং এক্সপিরিয়েন্স তোমরা এই ফোন থেকে পাবে। তবে আমি বলবো এই 2023-এ এই OnePlus যে ডিসপ্লেটা বার করেছে মানে IPS ডিসপ্লে এই ফোনে এই দামের মধ্যে, এই দিক থেকে দেখতে গেলে এখনকার সময় আরও অন্যান্য অনেক ফোন লঞ্চ করেছে যেখানে তারা অ্যামোলেড কার্ভ ডিসপ্লে দিচ্ছে, যেমন লাভা অগ্নি 2। আর লাভা অগ্নি 2 ছাড়াও অন্যান্য অনেক কোম্পানির ফোন আছে যেখানে ভালো কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লে তারা প্রোভাইড করছে। আর সেই দিক থেকে দেখতে গেলেও আমি OnePlus-এর মতন এত ভালো কোম্পানি থেকে এই দামে অন্তত IPS ডিসপ্লে আশা করিনি। তারা মেনশন করেছে এই ফোনে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া রয়েছে, কিন্তু কর্নিং গরিলা গ্লাসের কোন ভার্সন দেওয়া রয়েছে ডিসপ্লে প্রোটেকশনের জন্য সেটা তারা মেনশন করেনি। আর সেই জন্য আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা এই ফোনে একটি ভালো স্ক্রিন গার্ড আর একটি ভালো ব্যাক কভার সেট করেই ফোনটাকে ইউজ করো। একটি ফোনে সব কিছুকে কন্ট্রোল করার জন্য রয়েছে এই ফোনের প্রসেসর, আর এই প্রসেসরের জন্য এই ফোনে দেওয়া রয়েছে কোয়ালকম Snapdragon 695, আর যেটি কিনা 5G প্রসেসর। স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটি 6 ন্যানোমিটার হওয়ার কারণে কিছুটা পাওয়ার এফিসিয়েন্সি বলতে পারো, কিন্তু এই প্রসেসরটি
প্রসেসরটি অতটা পাওয়ার নেই, যে কারণে এই প্রসেসরের মাধ্যমে 4K তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারো বা কোনো 4K কন্টেন্ট এই ফোনে চলতে পারে। আর এই দিক থেকে দেখতে গেলে এই প্রাইসের মধ্যে এই ফোনের এই প্রসেসর অনেকটা নেগেটিভ সাইডে রয়েছে। এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এই প্রসেসরটি তেমন ভালো গেমিংয়ের জন্য সুইটেবল না। এর থেকে বরঞ্চ মিডিয়াটেকের ডায়মেনসিটির অনেকগুলি প্রসেসর আছে যারা অনেক ভালো গেমিং পারফরমেন্স দিতে পারে এই দামের মধ্যে। এমনকি তোমরা এই প্রসেসরের মাধ্যমে এই ফোনে 4Kতে কোনো রকম ভিডিও রেকর্ডিং বা 4Kতে ইউটিউবে কোনো HDR কন্টেন্টও প্লে করতে পারবে না। ইউটিউবে ভিডিও প্লেব্যাক করার সময় তোমরা এখানে লাস্ট কোয়ালিটি পাবে 1080 পিক্সেল। আর জিপিইউর দিক থেকে এই ফোনের প্রসেসরে রয়েছে Adreno 619, আর এই জিপিইউর মাধ্যমে তোমরা ডিসেন্ট টাইপের গেম প্লে করতে পারবে এই ফোনে। আর আগেই বলেছি এই প্রসেসর এই দামে অতটা পাওয়ারফুল না, আর সেই কারণে একটু গেম প্লে করলেই এই ফোনটা কিছুটা হিট হচ্ছে বা ওয়ার্ম হচ্ছে ক্যামেরার ব্যাক সাইডে। প্রসেসরের পাওয়ার একটু কমজোরি হলেও স্টোরেজের দিক থেকে এই ফোনে eMMC স্টোরেজ দেয়নি, আর সেখানে দিয়েছে UFS 2.2। আর UFS 2.2 স্টোরেজ হওয়ার কারণে এই ফোনে অ্যাপ ওপেনিং বা অ্যাপ ক্লোজিং খুব ভালো মতনই পারফরমেন্স করছে। আর সাথে রয়েছে LPDDR4X এর একটি র্যাম। ক্যামেরার ডিজাইন দেখে দূর থেকে মনে হতে পারে এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, কিন্তু না, এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেল, তারপর একটি 2 MP ডেপথ সেন্সার আর 2 MP ম্যাক্রো ক্যামেরা। আর এরকম ক্যামেরার ডিজাইন আমরা Realme 10 Pro আর Realme 10 Pro Plus-এ দেখেছিলাম। Realme 10 Pro Plus-এ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও সেখানে 8 MP একটি আলট্রা ওয়াইড লেন্স ছিল, আর যেটি অনেকটাই বেশি ইউজফুল ছিল এই 2 MP ম্যাক্রো বা এই 2 MP ডেপথ ক্যামেরার তুলনায়। OnePlus-এর এই মোবাইলে ব্যাক ক্যামেরাতে কোনো রকম ওআইএস-এর সাপোর্ট তোমরা পাবে না, আর এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30 fps-এ রেকর্ডিং করতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরার দিক থেকে এই ফোনে রয়েছে 5 হলে একটি 16 MP ক্যামেরা, যেখানেও তোমরা 1080p-তে 30 fps রেকর্ডিং করতে পারবে। তবে এই ব্যাক বা ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি এমন কিছু খারাপ না, তোমরা এই ক্যামেরার মাধ্যমে আরামসে ডে লাইট বা নাইটে ফটোশ্যুট করতে পারবে। অডিওর দিক থেকে এই ফোনে বটম সাইডে একটি স্পিকার রয়েছে, আর টপ সাইডে কোনো স্পিকার না থাকলেও এখানে ইয়ারপিসের মাধ্যমে স্টেরিও সাউন্ড প্রোভাইড করছে, আর সেই কারণে বটমে সাউন্ড কিছুটা লাউড আপার ইয়ারপিসের সাউন্ড তুলনায়। ফোনের ব্যাটারির দিক থেকে এই ফোনে রয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি ক্যাপাসিটি, আর তোমরা বক্সে পাচ্ছে 80 ওয়াটের অ্যাডাপ্টার, কিন্তু এই ফোন সাপোর্ট করে অনলি 67 ওয়াটের চার্জিং স্পিড। আর এই ব্যাটারিকে 0 to 100% করতে 67 ওয়াট চার্জিং স্পিড দিয়ে সময় লাগছে প্রায় 50 মিনিটসের মতো, আর যেটা আমার মনে হয় এই ফোনে একদম পারফেক্ট। আর একবার ফুল চার্জ করলে এই ব্যাটারি তোমাদের 7 to 8 আওয়ার্সের মতন স্ক্রিন অন টাইম দেবে 120 Hz রিফ্রেশ রেটেও। আর এর মাধ্যমে তোমরা 1 ডে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো মতনই আশা করতে পারো এই ফোন থেকে। সেন্সারের দিক থেকে এই ফোনে রয়েছে সমস্ত রকম সেন্সারের সাপোর্ট, আর এই ফোনের 5G ব্র্যান্ডের নামগুলো আমি স্ক্রিনে মেনশন করলাম। এই ফোনেও কিছু পজিটিভ ও নেগেটিভ পার্ট আছে, আমি সেইগুলো স্ক্রিনে মেনশন করলাম। আর আরেকটা কথা বলে রাখি, এই ফোনটা কিন্তু গেমার্সদের জন্য একদমই সুইটেবল না। যারা এই বাজেটের মধ্যে গেমিং এক্সপিরিয়েন্স নিতে চাও তাদের বলবো এই ফোনটা নিও না। আরও মার্কেটে অন্যান্য অনেক ফোন আছে, তাদের জন্য ওই ফোনটা অনেক বেশি পারফেক্ট হবে। এই ফোনটা খুব লিমিটেড কাস্টমার টার্গেট করে বানানো হয়েছে। যারা নর্মাল টাস্ক বা ডেলি লাইফের ওয়ার্ক করতে চাও তাদের জন্য এই ফোনটা একদমই পারফেক্ট। যারা OnePlus-এর ফ্যান বা OnePlus ফোন ছাড়া অন্য কোনো ফোন দেখতে চাও না, তাদের জন্য এই ফোনটা এই দামে একদম পারফেক্ট। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য নিচের এই লিঙ্কগুলো ক্লিক করো। আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।